আসানসোলে চলছে এখন রথের মেলা। যেই মেলাটা আগে আমাদের বুধা গ্রাউন্ডে হতো, সেই মেলাটাই এখন মানে এই বছর 2026 সাল থেকে চলে গেছে হচ্ছে পোলো গ্রাউন্ডে। তো চলুন দেখা যাক মেলাটা ঠিক কী রকম করেছে। গত বছরে আমরা বুধা গ্রাউন্ডে গেছিলাম গত বছর পর্যন্ত, আর এইবার থেকে প্রথম আমরা এসেছি এখন পোলো গ্রাউন্ডের মাঠটাতে। মেলায় যাওয়ার জন্য গার্লস কলেজের ওখান থেকে রাস্তাঘাট দেখলাম খুব সুন্দর সাজিয়েছে, দুপাশে পুরো টুনি বাস দিয়ে। আর মেলা হলে যা হয়, চারপাশটাতে পুরো বেলুন, নানান রকমের খাবারের স্টল বসে, বাইরেটাতেও একটা ছোটোখাটো মেলার মতন তৈরি করেছে। মেলাতে ঢুকে দেখলাম 3টি রথ পর পর দাঁড়িয়ে রয়েছে। আর এই বছর ইস্কন রথের মেলার এটাই হচ্ছে বিশেষত্ব, বা এটাই ছিল চমক, যে এবছর কিন্তু 3খানা রথ বের হয়েছে। জগন্নাথ দেবের আলাদা, সুভদ্রা মহারানীর আলাদা এবং বলরাম দেবের আলাদা। তো তালধ্বজ, দর্পদলন আর নন্দীঘোষ রথের দড়ি টেনে নমস্কার করে ছবি টবি তুলে আমরা ঢুকে গেলাম হচ্ছে গুন্ডিচা বা মাসির বাড়িতে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল বাই যেখানে জগন্নাথ দেব রয়েছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি বানানো হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। যেহেতু রথ থেকে উল্টো রথ পর্যন্ত 8 দিন ব্যাপী সময় জগন্নাথ দেব থাকেন মাসির বাড়ি গুন্ডিচাতে, তাই সেটাকেই একটা রেপ্লিকা হিসাবে বানানো হয়েছে মাঠের মধ্যে। সেখানেই এখন রয়েছে জগন্নাথ দেব। আর সেই কারণে কিন্তু 8 দিন ব্যাপী এই সুবিশাল মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ইস্কন দ্বারা। ঢুকে দেখলাম মেলাতে বেশ ভিড়, সবাই কিন্তু জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে রয়েছেন, কারণ এখানে তখন চলছিল হচ্ছে আরতি। আর ভগবানের অপূর্ব রূপ আপনারা সকলেই দর্শন করুন, এত সুন্দর সাজিয়েছে। আর আমরা যখন গিয়েছিলাম সেই দিন ছিল হচ্ছে রবিবার, আর সেই দিনকে সাজানো হয়েছিল এরকম আকাশি আর নীলের পোশাকের মাধ্যমে, পোশাক ও পাগড়ির মাধ্যমে। আর তার পরের দিন সোমবার দিন দেখলাম হঠাৎ করে ভগবানের রূপ বদলে হয়ে গেল হলুদ। সেদিনকে আবার বাসন্তী রঙের পোশাক দিয়ে ভগবানকে সাজানো হয়েছিল। আর সেদিনের বিশেষত্ব ছিল মা লক্ষ্মীও বা মা বিমলাও কিন্তু এসছেন এবছর রথের মেলাতে। যদিও সেটা আমরা দেখতে পাইনি, কারণ রবিবার দিন অবধি মা বিমলা আসেননি। প্যান্ডেলের মধ্যে পুজোর সামগ্রী কিনে পুজো দিতে যাবার কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, সেখানে নানান ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর তারপর বাইরে বেরিয়ে এসে দেখলাম পুরো প্রসাদ একদম ঢালাও বিক্রি হচ্ছে। এছাড়াও প্রচুর প্রচুর স্টল বসেছে, মানে পুরো পোলো গ্রাউন্ডের মাঠটাকে পুরো কভার করতে যত স্টল লাগে সেরকম প্রচুর স্টল বসেছে। সে হাতের কাজের বিভিন্ন রকমের দোকান, গয়নার দোকান, ভগবানের প্রসাদের দোকান, তাছাড়াও ভগবানকে সাজানোর জন্য বিভিন্ন জিনিসপত্র রয়েছে, জামা কাপড় রয়েছে, বিছানার চাদর রয়েছে, আর রয়েছে নানানবিধ খাবারের দোকান। আরেকটা কথা, এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ, যা যা বিক্রি হচ্ছে খাবারে সমস্ত কিন্তু একদম নো অনিয়ন, নো গার্লিক, একদম পুরো পিওরলি ভেজ। যেরকম আমাদের ইস্কনের প্রসাদ হয় ঠিক সেই রকম, একদম আমাদের বুধার মেলাটা যেরকম হতো ঠিক সেই রকমই দেখলাম পোলো গ্রাউন্ডের মেলাটা বসছে। হ্যাঁ, খালি আয়তনে আরেকটু বড়। প্রচুর প্রচুর এখানে স্টল রয়েছে, আপনি মনের মতন জিনিসপত্র এখান থেকে কিনে খেতে পারেন। দাম একটুখানি বেশি, যাই হোক ইস্কনের মেলাতে দাম তো অবশ্যই একটু বেশি হয়। তো আমরা এখান থেকে নিয়েছিলাম যেমন 1 প্লেট পাস্তা, তো এটার দাম পড়েছিল হচ্ছে 50 টাকা। জগন্নাথ দেবের সাথে দেখা করে তারপর ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা দেখা করলাম হচ্ছে গৌরনিতাইয়ের সাথে, যিনি হচ্ছে যেখানটাতে রান্না হচ্ছিল ঠিক তার পাশে অবস্থান করছেন। আর এখানে দেখলাম বিশাল উনুনে প্রচুর প্রচুর কাঠ দিয়ে রান্না হচ্ছে ভগবানের সেবার সমস্ত খাবার দাবার। প্রতিদিনই রথের মেলায় বিভিন্ন রকমের চমক থাকছে, হচ্ছে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান। যেমন রবিবার দিনকে হয়েছিল হচ্ছে গানের কম্পিটিশন আর নাচের কম্পিটিশন। আমরা যখন গিয়েছিলাম সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু নাম দেওয়া চলছিল, আর তারপরেই আরম্ভ হয় প্রতিযোগিতা। মেলা এবছর একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই গাছের স্টল। এটা আমি অনেক দিন কোনো মেলাতে দেখিনি, অনেক বছর পর দেখলাম আবার সেই ছোটোবেলার মতন চারা গাছ বা পুরো নার্সারি নিয়ে বসেছে একজন কাকু, দেখে খুব ভালো লাগলো। আর এখানে বিভিন্ন রকমের ক্লিপস এই সমস্ত যে বিক্রি হচ্ছিল। মাঝখানে মাঝখানে একটা করেছিল আইসক্রিমের কর্নার, তারপরে ছিল একটা মথুরার কেকের কর্নার, তারপরে ছিল হচ্ছে প্রচুর জামা কাপড়ের দোকান। এখানে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি হচ্ছিল। ইসকনের মেলার বৈশিষ্ট্য এখানে হচ্ছে ভগবানের জন্য কেক কিনতে পাওয়া যাচ্ছিল, বাট সেটা কিন্তু প্রসাদের কেক, মানে যেটা অলরেডি ভগবানকে দেওয়া হয়ে গেছে সেবাই, সেটাই আবার বিক্রি হচ্ছিল। এরপর আমরা এসে গেছিলাম ইসকনের স্টলটাতে, এখান থেকে আমাদের কিছু কেনাকাটা ছিল। তারপরে দেখলাম মেলার ডান দিকটা জুড়ে পুরোটাতেই বিক্রি হচ্ছে প্রসাদ। এখান থেকে আমরা কিনেছিলাম একটা পনির রোল, যেটার দাম নিয়েছিল 50 টাকা, কিন্তু খেতে অতীব জঘন্য ছিল। সেম লাইক সিঙ্গাড়াটাও খেতে অত্যন্ত বিচ্ছিরি ছিল, দাম ছিল 10 টাকা। পাস্তাটা কম্পারেটিভলি ভালোই লেগেছিল।
আর এই হচ্ছে সন্ধেবেলার কিছু মুহূর্ত, যখন আমরা মেলা থেকে বেরিয়ে আসছি সেই সময় দেখলাম বেশ লাইট টাইট জ্বেলেছে, আর সেই সময় পুরো জনস্রোত মানে মনে হচ্ছিল ঢুকছিল। যেহেতু রবিবারের সন্ধ্যা, তো ভিড় তো প্রচুর পরিমাণে হচ্ছিল। এই ছিল আমাদের এবছরের জগন্নাথ দেবের মেলা দর্শন পোলো গ্রাউন্ডে। আর মেলা থাকবে হচ্ছে আগামী 24শে জুলাই পর্যন্ত, মানে আগামী শুক্রবার পর্যন্ত। মেলার সময়কাল হচ্ছে সকাল 11:30 থেকে মেলা খুলছে এবং থাকছে রাত্রি 9টা পর্যন্ত। কে বাই।